মারতে পারে। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একটা সাহাবী ছিলেন। এই সাহাবার কাছে তিনি মুনাফিকদের একটা লিস্ট করে দিলেন। মুনাফিকি চরিত্রের যেই সমস্ত মানুষগুলো ছিল তাদের এরকম লম্বা একটা লিস্ট করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ ওই জামানার যতগুলো মুনাফিক ছিল সকলের লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একজন সাহাবার কাছে দিলেন। এই সংবাদ কোনো এক সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজার নামাজে অংশগ্রহণ করেন সকলেই বুঝতে পারে যে এর ব্যাপারে কোনো বিপদ নাই, এর ব্যাপারে কোনো রেড অ্যালার্ট নাই। কিন্তু যেই জানাজার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক সাহাবা যেই জানাজার মধ্যে যায় না, সাহাবাদের বুঝতে কোনো কষ্ট রয় না হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই জানাজার নামাজে আসলো না। তার মানে মুনাফিকদের যেই লিস্টটা দিয়েছিল মনে হয় ওই লিস্টের মধ্যে তার নাম আছে, এটা ধরে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কের ভিতরে এটা লারা বলল। তিনি হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, শুনেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে একটা লিস্ট দিয়েছে, যে লিস্টের ভিতরে মুনাফিকদের নাম রয়েছে। আপনার কাছে বিশাল করজোড় অনুরোধ, আপনি একটু বলেন তো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। বলেন আল্লাহু আকবার। খলিফা ওমরের মতো মানুষ মুনাফিকি চরিত্র কিনা তার অন্তরের ভিতরে সেই ভয়। তিনি বলতেছেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার লিস্টটা দেখে একটু বলেন আপনার ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। মানে তার অন্তরের ভিতরে আখিরাতের ভয়। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন মুনাফিকদের লিস্টের ভিতরে ওমরের নাম আছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব, আমার কি পরিণতি হবে, কি অবস্থা হয়ে যাবে। তাই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্টটা আমার কাছে দিয়েছেন আর বলেছেন কারো কাছে এই নামটা বলা যাবে না, নামগুলো বলা যাবে না। ভাই ওমর, তবে এটাটুকু সত্য আপনার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর পর ওই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, অথচ তারা মুমিন না। আমি যদি মুমিন না এই লিস্টের মধ্যে পড়ে যাই তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কি হিসাব দেব, কি জবাব দেব। সুতরাং লিস্টটা বারবার তিনি দেখতে চাইতেন। ওমরের মতো মানুষ এই চিন্তা এবং চেতনা করত। আজকে বর্তমান জামানায় আমরা ওমরের জুতা টানার যোগ্যতা তো দূরের কথা, তার পদধূলি এরকম সমপরিমাণ মর্যাদাও আমাদের নাই। কিন্তু আমরা কিছু কিছু মানুষ দাবি করি যে আমাদের ঈমান অনেক শক্ত। বলে কি বলে না? ঈমান অনেক শক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আর একটা হাদিস শোনাচ্ছি। একবার তার স্ত্রী তারে কিছু পিঠা খাইতে দিলেন। এই পিঠা খাওয়া আরম্ভ করবেন, থালের ভিতরে পিঠা। হঠাৎ করে পিঠা যখন সামনে নেবেন চিন্তা করতেছেন, আহারে এই পিঠা যদি আমি খাই, এই পিঠা যদি আমি খাবার খাই, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই পিঠা যে ওমর তুমি খেয়েছো, তোমার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল এরা কি পিঠা পেয়েছে, এদেরকে তুমি পিঠা পাঠাইছো, এদেরকে তুমি পিঠা খাওয়াইতে পেরেছো কিনা, আমি ওমর ওই কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব, কি হিসাব দেব। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা খাইলেন না, থলে সরিয়ে দিলেন। প্লেটটা যখন সরিয়ে দিলেন স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন পিঠা খাচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আমার বিবি, পিঠা খাচ্ছি না একটা মাত্র কারণ হলো ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি রাষ্ট্র ক্ষমতায় ছিলে পিঠা খেয়েছো,
তোমার রাষ্ট্রে অনেক মানুষ ছিল, তারা তো কখনো পিঠা তো দূরের কথা ঠিকমতো খাবার পায় নাই। আমি আমার রাষ্ট্রের সকলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি ওমর যদি পিঠা খাই, কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, তাহলে কি একটা অবস্থা হবে। তাই পিঠা খাচ্ছি না। বলে তাহলে সন্তানদেরকে দিয়ে দেই। না, সন্তানদেরকেও দেওয়া যাবে না। আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে, ওমর তুমি খলিফা ছিলে, তোমার সন্তানেরা পিঠা খেয়েছে, তুমি পিঠা খেয়েছো, তোমার স্ত্রী খেয়েছে, তোমার রাষ্ট্রের ভিতরে, তোমার ওই কওমের ভিতরে অনেক মানুষ না খেয়েছিল, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না, সুতরাং আমি নিজেও পিঠা খাবো না, আমার সন্তানদের কেউ খাওয়াতে দেওয়া যাবে না। বলে তাহলে কি করবো? বলে এই পিঠা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এদের অবস্থাটা দেখছেন? এটা ছিল তাদের ঈমানি চেতনা। এই চেতনা ছিল তাদের ঈমানি চেতনা। তারা নিজেরা খাইতেন না, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযাইফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযাইফা ইবনুল ইয়ামিন, তোমার কাছে মুনাফিকদের যেই লিস্টটা দেওয়া হয়েছিল সত্য করে বলো তো সেখানে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করবেন, রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করে, অন্যের সম্পদ যারা লুটেপুটে খায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, হকুল্লাহ একটা, হকুল ইবাদ একটা হলো বান্দার হক, দ্বিতীয়টা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো ব্যক্তি মেরে খায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাফ চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু যদি কোনো বান্দার হক কেউ মেরে খায়, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যিনি তিনিকে। বান্দার হকগুলো লুটে পুটে খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রাষ্ট্রের কথা, কিন্তু এখন আমরা রাষ্ট্রের কথা তো দূরের কথা, পাড়া প্রতিবেশী তার জমিটাও মেরে দেই। জমির আল ছাড়তে ছাড়তে আলের উপর দিয়ে যাওয়া যায় না। কিছু কিছু জমির আল আছে, আলের উপর দিয়ে, আল তো বলে বাতর নাকি, বাতর বলে না, বাতরের উপর দিয়ে হাঁটতে মনে হয় ফুলচিরাতে রাস্তা পার হইতেছে, এরকম আছে না নাই? কে কত জমি ছাড়তে পারে আর কার কত বাড়াইতে পারে? 2 ইঞ্চি জমি বাড়ায় কি বাড়ায় না? অথচ যদি আপনার ভিতরে 2 ইঞ্চি জায়গা বেশি আসে, কঠিন কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহর পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনার থেকে আমাদের হেফাজত করুক, বলুন না আমিন। অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন, যার ভিতরে আখিরাতের এত ভয়। আখিরাতের ভয় থাকবে না কেন? আখিরাতের ভয়টা হয়েছে তাদের এই জন্য, আখিরাতের ভয় হওয়ার পিছনে আর একটা কারণ হলো ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কঠিন কিয়ামতের ময়দানটা হবে এমন অবস্থা যখন কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সুপারিশ করা হবে না, গ্রহণ করা হবে না কারো সুপারিশ। এখন দুনিয়ার জমিনে মুসিবতে পড়লে সুপারিশ করা হয়, সুপারিশ করলে না হয় মানা হয়। কে সুপারিশ করেছে? বলে এই যে আজকে প্রধান অতিথি আসছেন, আজকে আমাদের প্রধান অতিথি যেমনিভাবে বর্তমান যুবক অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ভাই, সংসদ সদস্য, ঠিক না? সংসদ সদস্য তো, এর যদি সুপারিশ যায় কোথার থেকে? বলে রৌমারি থেকে। বলে এর কাজ কি? বলে ইনি হলেন সংসদ সদস্য কুড়িগ্রাম 4। এই কুড়িগ্রাম 4-এর সংসদ সদস্য, ইনি যদি সুপারিশ করে দুনিয়ার জমিনের বিচার থেকে কিছু হলে রেহাই পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আল্লাহ বললেন ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, ওই কঠিন কিয়ামতের দিন যখন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না, যখন কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না, শুধু করতে পারবে না কেউ কারো তো দূরের কথা, অন্য একটা আয়াতুল কারিমা আল্লাহ জানিয়ে দিলেন আখি, তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখি, তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার পিতা এবং তোমার মাতা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন আখি, তোমার ভাই,
ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার পিতা এবং মাতা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি, কেহই তোমারে কোনো উপকার করবে না। সকলেই যে যার যার নফসকে, যার যার আত্মারে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ওই কঠিন কিয়ামতের ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে। অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন। আরো একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, মসজিদে খুতবা দেওয়া অবস্থায় একজন সাহাবা দাঁড়াইয়া গেলেন, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছেন আর বলতেছেন, ভাই ওমর, দিলের কানটা লাগাইয়া শুনে রাখেন, যতদিন পর্যন্ত কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন পর্যন্ত আপনার বিধান মানব। যখন কোরআনের বাইরে বা রাসূলের সুন্নাহর বাইরে কোনো মন গড়া বিধান করবেন, তখন এই যে লাঠি দেখতেছেন হাতে, এই লাঠি দ্বারা প্রতিহত করব। বলেন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধানকে সামান্য একজন মানুষ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার ওই সামান্য একজন সদস্য তিনি দাঁড়িয়ে বললেন, যতদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন আপনার বিধান মানব। কোরআনের বাইরে যদি বিধান কোনো কিছু মন গড়া করান, এই যে লাঠি দেখতেছেন, লাঠি দ্বারা প্রতিহত করব। দেখবেন, খেয়াল করে বর্তমানেও আছে, পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষ আছে, নির্বাচনের আগে তারা বিভিন্ন ধরনের সংশোধনীয় আইন পাশ করে, বিভিন্ন ধরনের আলটিমেটাম দেয়। আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, এই করব, সেই করব, রাস্তা করব, বাড়ি করব, গাড়ি করব, হ্যান করব, ত্যান করব, বলে কি বলে না? অনেকেই তো বলে মদিনা সনদে রাষ্ট্র চালাবো, এরকম লোক আছে না নাই? মদিনা সনদের রাষ্ট্র চালায়, অথবা মদিনা সনদের ভিতরে কোথাও তো বলা নাই আলেমদেরকে ঝোলে ধরে জেলখানায় ঢুকিয়ে দাও। মদিনা সনদে কোথাও তো বলা নাই কোরআনের ময়দানগুলো। সমস্যা হবে নাকি? আবার মদিনা সনদে তো এটাও লেখা নাই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও। মদিনা সনদের ভিতরে এটাও লেখা নাই আলেমদেরকে জেলখানায় ভরে ভরে আটকিয়ে রাখো, কোরআন দমিয়ে দাও। এই যে কোরআনের বাতি জ্বলতেছে, আপনাদের আমবাড়ি, দাঁত ভাঙ্গা আমবাড়ির মতো এরকম একটা জায়গায় কোরআনের নূর জ্বলতেছে, এটা রহমত কার? এই রহমতটা আল্লাহর। এই এলাকার ভিতরে সকলেই যদি চিন্তা করে যে এই বাতি নিভিয়ে দিবে, আর আল্লাহ যদি চান যে না এই বাতি জ্বালাবো, তাহলে নিবানোর শক্তি কি কারো আছে? আর আল্লাহ যদি বলেন যে এখানে বাতি জ্বালানো সম্ভব না, এলাকার সকলেই মিলে যদি ঘাড় বাজাইয়া ধাক্কাই এই বাতি জ্বালানো সম্ভব? সেটাও সম্ভব না। এর কেমনে বুঝবেন? কোরআন থেকে শোনাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, বিজাতিদের যতই খারাপ লাগুক না কেন, আমি রব্বুল আলামিন যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর যেখানে ইচ্ছা, যেখানে ভালো লাগবে সেখানে কোরআনের বাতি জ্বালিয়ে দিবেন। তিনি কে? সুতরাং 2-4 জনকে জেলখানায় ভরিয়ে দিয়ে 2-4-5টা মাহফিলে 44 ধারা জারি করে করে আলেমদেরকে জেলখানায় ভরে কিছু সংখ্যক আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে বাংলার জমিন থেকে ইসলাম বিতাড়িত করা সম্ভব না। কথা কন ঠিক কিনা? 2-4 জনের ফাঁসির কাজটি দিয়ে এরা মনে করে হয়তোবা বাংলার জমিন থেকে ইসলাম উঠে যাবে না। কখনোই না। পৃথিবীর জমিনে যে কোনো প্রান্তেই হোক না কেন, তাম দুনিয়া যদি জ্বালিয়ে দেওয়া হয়, মানুষদেরকে যদি জীবিত রাখা হয়, তাদের মাঝখান থেকে আবার কোরআন লিপিবদ্ধ করা সম্ভব। সুতরাং পৃথিবীর জমিনে আল্লাহ যদি চান বাংলার জমিনটারে কোরআনের জমিন হিসেবে কবুল করবেন, তাহলে বাংলার জমিন কোরআনের জমিন হিসেবে কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেদুইনদের যতই খারাপ লাগুক না কেন, তাদের গায়ে যতই অ্যালার্জি হোক না কেন, আমি রব্বুল আলামিনের যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আখিরাতকে ভয় করতেন। যখন পিতামাতা, আত্মীয় স্বজন সকলেই সকলের থেকে পলায়ন করবে, ওই আখিরাতের ভয় করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, সত্য করে বলো তো তোমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লিস্টটা দিয়েছে ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে
ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন ওই সাহাবা সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির নামক একজন সাহাবা। এর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাইয়্যিদ, তুমি একটু শান্ত হও, তুমি একটু বসো, নামাজ শেষে তুমি আমার সাথে একটু দেখা করো। সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির চিন্তা করলেন, নামাজ শেষে যেহেতু খলিফা দেখা করতে বলেছে, হয়তো বা আমার বিপক্ষে কিছু বলবে, কিন্তু আমি পরোয়া করি না। আমি যারে ভয় করি তিনি কে? আমি যারে ভয় করি তিনি হলেন আমার রব। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন আর বললেন, সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির, তোমার জন্য দোয়া রইল। একটা জিনিস বোঝো, ওই যে কুয়াইফা নামক অঞ্চল, ওই এলাকার ভিতরে অনেক দিন থেকে একটা রাষ্ট্রপ্রধান চায়, একটা লিডার চায়, একটা নেতা চায়। আমি মন থেকে বলছি, মন থেকে মুহাব্বত চিত্তে তোমারে ওই এলাকার জন্য নেতা হিসেবে সিলেক্ট করেছি। বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি তো নেতা হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আমি নেতা হয়ে বাঁচতে চাই না। আমি দুনিয়ার জমিনে সামান্য মানুষ হিসেবে, সামান্য নাগরিক হয়ে বাঁচতে চাই। আমারে আপনি ওই এলাকার ভিতরে নেতা হিসেবে পাঠায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার আয়াতুল কারিমা শুনিয়ে দিলেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল তোমারে জানিয়ে দিয়েছেন, কোরআনুল হাকিমে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মানো, আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো। এরপর বলা হয়েছে উলিল আমরি মিনকুম, নেতার অনুসরণ করো। আমি ওমর নেতা হিসেবে তোমারে আদেশ করছি, তুমি ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োজিত হয়ে যাও। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান বানালেন। সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির রাষ্ট্রপ্রধান হবেন না। তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ভাই ওমর, আমার যদি অভয়বাণী দেওয়া যায়, আমার যদি অপশন দেওয়া যায় যে তুমি কোনটা বেছে নেবে, সামান্য মানুষ, সাধারণ মানুষ হিসেবে বাঁচবে নাকি নেতা হিসেবে বাঁচতে চাও? আমি সামান্য সাধারণ মানুষ হিসেবে এই এলাকায় বসবাস করতে চাই, আমি নেতা হতে চাই না। বর্তমান জামানায় যদি এরকম বলা হয় যে দাঁত ভাঙ্গা এই এলাকাতে চেয়ারম্যানই নিযুক্ত করব আপনাকে, আর কেউ দাঁড়াবে না, সে খুশিতে লাভ দেবে। দেবে কি দেবে না? কারো যদি সিলেক্ট করা হয় যে এলাকার লিডার আপনি, সে তো খুশিতে লাভ। যে ভোট দিতে গেলে হয়তো রাত্রে দেওয়া লাগে, অথবা শেষ রাতে, অথবা দুপুর হওয়ার আগেই শেষ, সন্ধ্যা হয়ে যায়, ভোট গোনা শেষ হয় না। বলে কি হয়েছে, ভোট উপজেলায় যায়, গোনা শেষ। ভোট দেওয়া লাগে তো দূরের কথা, এত কষ্ট, ভোট না দিলেও পাস, বাইরে বাইরে করা লাগে, কত চিন্তা, কত কাহিনী। ওর থেকে এই দাঁত ভাঙ্গা এলাকার থেকে যদি আমারে সিলেক্ট করে, তাহলে তো আমি একবারেই পার, লাভ দেবে, ঠিক কিনা? অথচ তাদের আকীদা, তাদের ঈমানি চেতনা, তাদের চেতনা ছিল আমি নেতা হয়ে বাঁচতে চাই না, আমি এই এলাকায় সামান্য সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই। ভাই ওমর, আমার যদি দুইটা অপশন দেওয়া যায়, আমি নেতা হিসেবে বাঁচতে চাই না। এখন তো বর্তমান জামানায় এরকমও হয়, এই যে কিছুদিন আগে যেরকম চেয়ারম্যানই নির্বাচন গেল, এই নির্বাচনের সময় কারো কারো 2-4-5 লক্ষ টাকা গেছে বা আরো বেশি গেছে দলীয় প্রতীকের জন্য। কথা কন ঠিক কিনা? দলের প্রতীক পাইলেই পা মাইন্ড করতেছেন? সত্য যেটা বলতেই হবে, দলের প্রতীক পাইলেই যদি পার হয়, তো এখানে যদি আমার 10 লাখ খরচ হয়, সমস্যা কোথায়? আমি এখানে 10 লাখ খরচ করে একটা দলীয় প্রতীক আনবো, পরে আমারে ঠেকায় কে? ঠিক কিনা? যে বললেও ঠিক, না বললেও ঠিক, রাগ করতেছেন নাকি? আমরা চিন্তা করি দলীয় প্রতীক। সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা, তাদের ঈমানি চেতনা ছিল আমি নেতা হয়ে বাঁচতে চাই না, সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই। কিন্তু আমরা নেতার গায়ে তেল মারি, তেল মারি আর তেল মারি। আমারে নমিনেশন দেন, আমারে দেন বলে কত টাকা, এত টাকা, দর কষাকষি। 2জন 3জন 5জন পর্যন্ত মানুষ যায়, বলে উপজেলায় নয়, কই যাও, মহানগর ঢাকায় যাও, সেখানে গিয়েও দেখা হয় কি দলীয় প্রতীক দাও। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, ঠিক কিনা? এরা খালি নেতার গায়ে তেল মারে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, ভাই তেল বিনে চলে না দুনিয়া। আছে না নাই? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনে চলে না দুনিয়া। আছে না নাই?
অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। ঠিক না? যা দেখবেন হাসপাতালে বেড নাই, সিট নাই। আর একজন নেতা ফোন করবো, সিট আপনি তো দূরের কথা, আর একটা অসুস্থ রোগীরে মাটি শুয়ে হলেও আপনারা সিট দেবো, দেয় কি দেয় না? বর্তমান হাসপাতালে ব্যবসাটা এত দুর্নীতিতে ভরে গেছে যেটা বলার মতো না। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। তেল পাইলে নেতা খুশি, তেল পাইলে নেতা খুশি, এমপি মন্ত্রী সব মিয়া। তেল বিনে চলে না দুনিয়া ভাই, তেল বিনে চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ঠিক না? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া। তেল বিনে চলে না দুনিয়া, হয় তেল বিনে চলে না দুনিয়া। ঠিক না? এরকম তেলবাসী এলাকা আছে, অনেক জায়গায় আছে। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, নেতা বলতেছেন আমার আদেশ, তুমি কুয়াইফা নামক অঞ্চলে তুমি প্রতিনিধি হিসেবে যাবা, ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে তুমি যাইবা। কিন্তু সাইয়্যিদ ইবনে আমির আল জামহির বলতেছেন আমি নেতা হিসেবে বাঁচতে চাই না, দুনিয়ার জমিনে সামান্য মানুষ হয়ে বাঁচতে চাই। ধরে নেন, সংক্ষিপ্তভাবে বুঝাতে যাচ্ছি, সাইয়্যিদ ইবনে আমির আল জামহির ওই এলাকার লিডার হিসেবে পাঠানো হলো। লিডার হিসেবে তিনি গেলেন, 1 বছর পর্যন্ত ওই এলাকায় রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কুয়াইফা নামক অঞ্চলে একটা গোয়েন্দা কমিটি পাঠানো যায়। একটা গোয়েন্দা কমিটি পাঠানো হলো, ওই এলাকার ভিতরে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে অভিযোগ নিয়ে আসবে, আর ওই এলাকায় দরিদ্রদের একটা লিস্ট নিয়ে আসবে। কারণ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায় দরিদ্রদের মাঝে কিছু মাল বন্টন করতে চাই। আল্লাহু আকবার। মাল বন্টন করতে চাই। একটা গোয়েন্দা গেল, গোয়েন্দা কমিটি গিয়ে কুয়াইফা নামক অঞ্চলে যখন ঘোরাঘুরি করতে লাগলো, মানুষের কাছে যেখানে গিয়ে জিজ্ঞাসা করে আপনার এলাকার সব থেকে একজন দরিদ্র ব্যক্তির নাম বলেন, ওই একজন ব্যক্তির নাম বলেন। যখন বলে একজন ব্যক্তির নাম বলেন, বলে আমাদের এই অঞ্চলের ভিতরে একটা দরিদ্র মানুষ যদি চান, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? 1 বছর নেতা, ওই এলাকার রাষ্ট্রপ্রধান, একটা গোত্রের রাষ্ট্রপ্রধান, অথচ তার ব্যাপারে বলা হলো যেই এলাকাতে গিয়ে জিজ্ঞাসা করা হয় আপনার এলাকার একটা দরিদ্র ব্যক্তির নাম বলেন, বলে আমার এলাকায় দরিদ্র একজন আছে, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। এরকম ঘুরে ঘুরে ওই একজন ব্যক্তি ছাড়া যেখানেই যায় জিজ্ঞাসা করে সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্ট চলে আসলো, গোয়েন্দার লিস্ট। লিস্টে নাম পড়ে প্রথমেই সাইয়্যিদ ইবনে আমির আল জামহির, আরও একজন গোয়েন্দার নাম পড়ে, এখানেও সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। যেই গোয়েন্দাগুলো পাঠানো হয়েছে এক এক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেই লিস্টগুলো করেছে, প্রথমে নাম যার, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কোন সাইয়্যিদ? গোয়েন্দা সংস্থার লোকগুলো বলতেছেন যারে আপনি 1 বছর আগে লিডার হিসেবে ওই এলাকায় পাঠিয়েছেন, যিনি আপনার বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়েছিল, ওই সাইয়্যিদ ইবনে আমির আল জামহির হলো ওই কুয়াইফা অঞ্চলের ভিতরে সব থেকে দরিদ্র। বলেন না আল্লাহু আকবার। সব থেকে দরিদ্র হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামহির, তার থেকে দরিদ্র ওই কুয়াইফা অঞ্চলের ভিতরে আর নাই। বর্তমান বিশ্বের আনাচে কানাচে তাকিয়ে দেখবেন 5 বছর যাওয়ার পরেও নেতার বাড়িতে ইলিফের মাল দেওয়া লাগে। 5 বছর তো দূরের কথা, 1 বছর যাইতে না যাইতেই নেতার বাড়ির ডিজাইন চেঞ্জ। 1 বছর তো 2 বছর দূরের কথা, নেতার রৌমারী শহরে থাকা লাগবে, বিভিন্ন জায়গায় বাসা, কর্তিমারি থাকা লাগবে বাসা, রাজীবপুর থাকা লাগবে বাসা, সানন্দবাড়ি বাসা, যাইতে যাইতে বাসা। এভাবে যাবে আর যাবে, শুধু যাবে না, ঢাকা শহরে বাসা। শুধু তাই না, নেতা যদি 5 বছর ক্ষমতার চেয়ারে বসে, এরপর বিদেশি বাড়ি করে নেতা, ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা, শেষ করে দেই। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদ ইবনে আমির আল জামহির 5 বছর পর্যন্ত ওই এলাকায় নয়। সাইয়্যিদ ইবনে আমির আল জামহির যখন নেতার দায়িত্ব পালন করতেছেন, গোয়েন্দা কমিটি গেল, সেখানে কমিটিরা লিস্ট নিয়ে আসলো। প্রথম সারির দরিদ্র যিনি, তিনিই হলো নেতা।
আর আমাদের এলাকাতেও নেতা আছে, আপনাদের এলাকাতেও নেতা আছে, 5 বছর ক্ষমতায় যদি থাকতে পারে তার গাড়ির ডিজাইন চেঞ্জ হয়, তার বাড়ির ডিজাইন চেঞ্জ হয়, সব নকশা পরিবর্তন করে। এটা হলো দুনিয়াবি খেলা, কথা কন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন, নিজেই সাইয়্যিদ ইবনে আমির আল জামাহিরের জন্য কিছু স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন, কিছু হাদিয়া পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আরও একটা বিষয় তিনি সরাসরি গেলেন, সংক্ষিপ্তভাবে যেটা বোঝাতে চাচ্ছি, সাইয়্যিদ ইবনে আমির আল জামাহিরের বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর তিনি ওই কওমের লোকদেরকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই যে 1 বছর আগে আপনাদের এলাকায় নেতা পাঠিয়েছিলাম, এই নেতার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার সকলে মিলে নয়, মাঝখান থেকে কয়েকজনে হাত উত্তোলন করলো। আমাদের নেতার বিপক্ষে আমাদের অভিযোগ আছে 4টা। কয়টা অভিযোগ আছে? 4টা। কি কি অভিযোগ? বলে নেতার মির্গি রোগ আছে, নেতা মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, মাথায় পানি দেওয়া লাগে, তারপর নেতা সুস্থ হয়। নেতার মির্গি রোগ 1 নাম্বার সমস্যা, নেতার মির্গি রোগ আছে। 2 নাম্বার সমস্যা হলো নেতা সকালবেলা অফিসে আসতে দেরি করে। 3 নাম্বার সমস্যা হলো আপনার কাছে শুনেছি আপনি নাকি রাষ্ট্র পরিচালনা করেন, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করেন, রাত্রিবেলায় বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে খোঁজ নেন, কিন্তু নেতা সারাদিন আমাদের সাথে থাকে বটে, রাত্রে কখনো আমাদের কাছে আসে। 4 নাম্বার সমস্যা হলো নেতার আরও একটা সমস্যা আছে, বলে কি নেতা শুক্রবারের দিন অফিস করে তো দূরের কথা, জুমার আগে নেতা কারোর সাথে সাক্ষাৎ করে না। কখন? জুমার আগে। অভিযোগ কয়টা? যেই নেতা এত সুন্দর চরিত্রবান, যার ইমানি চেতনা এত ভালো, যিনি ওমরের মতো একজন মানুষের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন, তার বিপক্ষে অভিযোগ করলেন কয়টা? প্রথম অভিযোগ নেতার মির্গি রোগ আছে। 2 নাম্বার অভিযোগ হলো নেতা সকালে অফিসে আসতে দেরি করে। 3 নাম্বার অভিযোগ হলো নেতা দিনের বেলায় সময় দেয়, রাত্রে সময় দেয় না। 4 নাম্বার অভিযোগ হলো নেতা শুক্রবারের দিন জুমার আগে কারোর সাথে সাক্ষাৎ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘামতে শুরু করলেন, সর্বনাশ, যেই সাইয়্যিদ ইবনে আমির আল জামহির আমার বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গিয়েছেন, ওই সাইয়্যিদ ইবনে আমির আল জামহিরের বিপক্ষেও 4টা অভিযোগ, তাও ছোট ছোট অভিযোগ না, বড় বড় অভিযোগ। আহারে সাইয়্যিদ ইবনে আমির আল জামহির, জবাব দাও, তোমার বিপক্ষে কেন এত অভিযোগ? জবাব চাবে কি চাবে না? জবাব শোনার দরকার আছে। আমরা জবাব শেষের দিকে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনে যাবো তো ইনশাআল্লাহ, নাকি আবার থিয়ে চলে যাবেন? মতলব তো ঠিক আছে। যে কথা বুঝাতে যাচ্ছিলাম, তাদের ভিতরে ছিল ইমানি চেতনা। একটু মনে করাই দিয়েন, তাদের ভিতরে ছিল ইমানি চেতনা। তারা আখিরাতকে ভয় করত। যেই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইরে ভুলে যাবে, এই যে দাঁত ভাঙ্গা এলাকায় ধরেন ওখানে কিলাকিলি বাজছে, দাঁত ভাঙ্গে সব শেষ। যদি বাড়িতে জিজ্ঞাসা করা হয় কার ছেলে গো, বলে অমুক অমুকের ছেলে, কোন গ্রাম? বলে যে আমবাড়ির এলাকা আর অমুক এলাকার খেলা হয়েছে, ওখানে বাইরে লাগছে। আপনার যদি ভাই থাকে, ওই ভাই যদি কিলাকিলি অবস্থায় ওই এলাকাতে থাকে, ভাই কি আপনারা রেখে চলে আসবে? ভাই রেখে চলে আসবে না। ওখানে জীবন দিয়ে হলেও সেখান থেকে ভাইরে ফিরানোর চেষ্টা করবে। বাবা কখনোই সন্তানরে থেকে বিপদে ফেলে চলে আসবে না, মা সন্তানরে থেকে তো বিপদে ফেলে চলে আসবে না। মা দুনিয়ার জমিনে এমন একটা বৃক্ষ, মা এমন একটা লোক, মা এমন একটা শব্দ, মা এমন একটা ব্যক্তির নাম, যার ব্যাপারে আপনাদের সামনে না বললেই নয়। এই তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিওর মধ্যে মায়ের চিত্রটা তুলে ধরতে চাচ্ছি। মা দুনিয়ার জমিনে এমন একটা শব্দ, এমন একটা বাক্যের নাম। এই ভিডিওটার ব্যাপারে আপনাদের সামনে আগে মহিষটা বাচ্চা প্রসব করেছে, ভিডিও ধারণ করেছে যারা, তাদের ভিডিওর মধ্যে দেখা গিয়েছে এই বাচ্চাটারে আক্রমণ করতে শুরু করেছে। সকল মহিষগুলো দৌড়িয়ে পালানো আরম্ভ করেছে। সিংহের থাবার থেকে বাঁচার জন্য সব মহিষগুলো চলে যাচ্ছে, কিন্তু মা মহিষটা বাচ্চার এদিক থেকে বাধা আসে, এদিক থেকে সিংহ আসে বাধা দেয়, ওই দিক থেকে সিংহ আসে তাড়া করে, বিভিন্ন দিক থেকে যেখান থেকে সিংহ আসুক না কেন, মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য তাড়া করে। মা মহিষটারে বাচ্চারে বাঁচানোর জন্য এদিক থেকে আসে, এদিকে আক্রমণ করে, এদিক থেকে বাধা দেয়। যেখান থেকেই আসুক না কেন মা মহিষটা ওই বাচ্চাগুলোরে ফিরিয়ে দেয়, বাচ্চারে সংরক্ষণ, বাচ্চারে সুরক্ষিত রাখার জন্য আক্রমণ করে। নিজের জীবনের মায়া করে না, বাঁচাতে চায় তারে। এই বাচ্চা কথা গন্ডে কিনা, বাঁচাতে চায় যাকে, সেটা হলো বাচ্চা। এটা হলো জঙ্গলের প্রাণীর কথা বলতেছি, কিন্তু দুনিয়ার জমিনে মা নামক শব্দটাই এত প্রিয়। দেখেন খেয়াল করে, মহিষের থেকেও মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি মহব্বত কম না বেশি?
সন্তানের প্রতি মায়ের মহব্বতটুকুনো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরটা এত শক্ত করেছেন, এত মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, কিতাব খুললে পাওয়া যায়। বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা থেকেও পাই, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের ভিতরে এগুলো ধারণ করে দিয়েছেন। জানার মতো শক্তি হয়েছে, বোঝার মতো শক্তি হয়েছে। মানুষ প্রমাণ করতেছে, বিজ্ঞান প্রমাণ করতেছে, কোরআন কিতাব প্রমাণ করতেছে, মায়ের পেটের ভিতরে একটা আর দুইটা না 7টা স্তর, তারপরে হলো জেলি। এই জেলিটা 7 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মায়ের সন্তান, গর্ভের সন্তানটারে মাথাটা দেওয়া হয় নিচের দিকে, পাটা উপরের দিকে চলে যায়। সন্তান মায়ের কলিজার ভিতরে আঘাত করতে শুরু করে, একবার আর দুইবার আঘাত করে না। বিজ্ঞানের জামানায় জ্ঞান বিজ্ঞান প্রমাণ করছে মায়ের